সুন্দরনগর নামে এক ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের মানুষগুলো খুব আনন্দে বসবাস। সেখানে এক দরিদ্র কৃষক তার পরিবারের সাথে বসবাস করত। এই কৃষকের পরিবারটি খুব ছোট ছিল। তার পরিবারে তার স্ত্রী সুমনা এবং তার মেয়ে রিনা বসবাস করত। তারা সবাই আনন্দে দিনগুলো কাটাত। হঠাৎ একদিন তার স্ত্রী পা পিছলে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার কারণে মাথা আঘাত পাওয়ার সাথে সাথে সুমনা মারা গেল। এই শুরু হলো তাদের কষ্টের দিন। সুমনা মারা গিয়েছে 2 দিন হলো। আরে মা, তুই এখানে বসে রয়েছিস, তুই খাওয়া দাওয়া করবি না? এভাবে চলতে থাকলে তোর তো অসুস্থ হয়ে যাবে। 2 দিন ধরে তো কিছুই খাচ্ছিস না, খেয়ে নে আয় মা। না বাবা, আমি কিচ্ছু খাবো না। আমার মাকে না নিয়ে দিলাম, কিচ্ছু খাবো না। যাও, অসুস্থ হলে হবো। না মা, এরকম করতে নেই, খেয়ে নে খেয়ে নে। তোর মা আর কখনোই আসবে না, যে এখানে গিয়েছে আর কখনোই তুই ডাকলেও আসবে না। খেয়ে নে মা, এরকম। না বাবা, আমি বলছি না খাবো না, তুমি চলে যাও। তারপর কৃষক রহিম সেখান থেকে চলে গেল। রাস্তার পথে তার বন্ধু করিমের সাথে তার দেখা হলো। কিরে রহিম, কোথায় যাচ্ছিস সকাল সকাল এইভাবে মেয়েকে বাসায় একা রেখে? আর বলিস না রে, আমার মেয়েটা আমাকে পাগল করে ফেললো। তার মাকে এনে দিতেই হবে। সে 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, অসুস্থ হয়ে পড়ছে। কি করব বলতো? তার মাকে কিভাবে এনে দিব? এনে দিতে পারবি তো? তুই একটা বিয়ে করে নে, তোর স্ত্রী হবে, তোর মেয়ের মাও হয়ে যাবে। আরে দোস্ত, থ্যাংক ইউ। আমার তো এই কথা মাথায় আসেনি। আচ্ছা যাই, এই কাজটাই করবো। গেলাম রে, দেখি। তারপর রহিম একথা বলে রওনা হলো। পরের দিন সকাল হতে না হতেই রহিম বিবাহিতা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তারপর রহিম রিনাকে ডাকতে লাগলো। রিনা, এ রিনা, দেখে যা কাকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এদিকে আস। আরে বাবা, এত সকাল সকাল ডাকছো কেন? আরে এই মহিলাকে আর এই বাচ্চাটাই বা কে? চিনি না তো। আরে এটা তোর নতুন মা। আর এই যে মেয়েটাকে দেখছিস, এটা হচ্ছে তোর ছোট বোন। যা তাড়াতাড়ি ঘরে নিয়ে যা, তোর আর কোনো কষ্ট হবে না, আর কাঁদতেও হবে না। তোর মার জন্য নিয়ে এসেছি তোর মা। তাই নাকি? সত্যি ইনি আমার মা? আর এটা আমার ছোট বোন। ভালো হয়েছে, এখন আমি আমার ছোট বোনের সাথে স্কুল যাব, খেলা করব, অনেক মজা হবে। আমার মার জন্য আর কান্না করতে হবে না। আসো মা, ঘরে আসো, তাড়াতাড়ি ঘরে আসো। আচ্ছা রিনা, যা তোর ছোট বোন টিনাকে নিয়ে খেলতে বের হও। আমি একটু আবার কাজে যেতে হবে। আচ্ছা চলো আপু, আমরা খেলতে যাই। আমারও না এতদিন কোনো বড় বোন ছিল না, এখন মজা হবে অনেক। চলো চলো তাড়াতাড়ি খেলতে যাই, বের হই। আচ্ছা চল টিনা, আমরা খেলতে বের হই। তারপর রিনা আর টিনা বাইরে খেলতে চলে গেল। আচ্ছা আমি কাজে গেলাম, আমার মেয়েটাকে খেয়াল রেখো। এরপর রিনার বাবাও কাজে চলে গেল। তারপর শুরু হলো তার সৎমার আসল রূপ। খেলার কাম পেলে সতীনের মেয়েরে আমি কিনা খেয়াল রাখবো, আদর করে বড় করবো। কেন আমি সতীনের মেয়েরে বড় করবো? মানে তো খাইয়েই লাগছে আগে, আবার আমারই খেতে চাই। যাই দেখি কই খেলতেছে। এ কথা বলে সে বাইরে গেল। ও সতীনের মেয়ে, তুমি এনো খেলতেছ? এই রিনা, যা ঘরে যা, কাজ করবা গিয়ে। এত খেলা দরকার নেই তো। মা কেন, কি হয়েছে? আমি এখানে খেলছি, খেলি না। আর কিসের কাজ করবো? আমার মা তো আগে কাজ করাই না। কি সতীনের মেয়ে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস আবার? ভালো ভালো বলছি, তুই বুঝিস নি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে মা, তুমি আপুকে মারলে কেন? আমাকে তো কখনো কাজ করাওনি, তাহলে আপুকে কেন কাজ করাবে? হ্যাঁ, আপু তো তোমার হয়েছে। এত দরদ দেখানোর দরকার নেই। ও হলো তোর সৎ বোন, কোনো আপন বোন না যে ওকে কাজ করাবো না। আমার আপন মেয়ে নাই, যা কাজ কর। তারপর রিনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। এখন যা গিয়ে ঘরটা মোছ, আর রুমটা পরিষ্কার করে ফেলবি। আমি যাতে গিয়ে দেখি ঘরও মোছা হয়ে গেছে, রুমও পরিষ্কার হয়ে গেছে। যদি নোংরা দেখি, দেখিস খবর আছে। রিনা মন খারাপ করে ঘর মুছছিল। হঠাৎ তার সৎমা ঘরে চলে আসলো। তারপর তার সৎমা বলতে লাগলো, কি রে, ঘর মোছা হয়নি? এতক্ষণ লাগে ঘর মুছতে? তাড়াতাড়ি যা, গিয়ে জামা কাপড় রাখা আছে, সে জামা কাপড় ধুই। আবারও রিনা মন খারাপ করে জামা কাপড় ধুতে চলে গেল। ঘরে বসে বসে খালি খেতে চাই, টাকা কি গাছে ফলে? খালি বসে বসে খাওয়াবো। রিনা সব কাজ সেরে তার সৎমার কাছে বলতে এলো, সব কাজ শেষ, এবার একটু খেতে দাও না কিছু, আমার অনেক খিদা পেয়েছে। ও, তোমার খিদে পেয়েছে? সত্যিনের মেয়ে, খিদে পেয়েছে। কতটুকু মাত্র কাজ করে, হ্যাঁ খিদে পেয়েছে। আর খাবার নেই, কোনো খাবার নেই, সব খেয়ে ফেলেছি। যদি বাসি খাবার থেকে থাকে তাহলে তোকে দিব না, যা এখন যা। আর শুন, তুই এই ঘরে ঘুমাবি না, তুই বারান্দাতে ঘুমাবি, বুঝেছিস? রাতে এখানে তোর কোনো জায়গা। ঠিক আছে মা, আমি বারান্দা থেকে যাবো, কিন্তু আমার অনেক খিদে পেয়েছে। প্লিজ আমাকে 10টা টাকাই দাও। টাকা কি গাছে ফলে যে ঝুঁকি দিলেই পড়বে? যখন তখন টাকা চাবি আর দিয়ে দিব। শুন, যা এখন ঘুমা, এক রাত না খেলে কিছু হবে না। রিনা এবার তার সৎমায়ের কথা কষ্ট পেয়ে খিদা নিয়ে বারান্দায় ঘুমাতে চলে গেল আর বলতে লাগলো, অনেক খিদে পেয়েছে। আমার বাবা তো বলেছিল তুমি আমার আগের মায়ের মতো আদর করবে, কিন্তু না, এ দেখি আদর করে না, কাজ করায় বরং।
কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমায়? আমায় কেন এরকম কষ্ট দিচ্ছ? এভাবে রিনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতে না হতেই তার সৎমা এসে রিনাকে ডাকাডাকি শুরু করলো। দেখেছিস এখনো উঠার নাম নেই, জমিদারের মাইয়া যেমন। এই রিনা উঠ। দেখতো এখনো উঠার নাম নেই, দিমুনি একলাতে। রিনা দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে মা, তুমি আমাকে মারছো কেন সকাল সকাল? সকাল সকাল মারছো কেন? এই এত কিসের ঘুম রে, এত কিসের ঘুম? যা তাড়াতাড়ি চা নাস্তা বানিয়ে নিয়ে আস, আমার অনেক খিদা লেগেছে, আমার মেয়ে আবার স্কুল যাবে। রিনার সৎমা এ কথা বলে সেখান থেকে চলে গেল। তারপর রিনা চা নাস্তা বানিয়ে নিয়ে আসলো। মা, এই যে নাও চা নিয়ে এসেছি বানিয়ে নাও। ছি, এটা কি চা নাকি করলা জুস খাচ্ছি আমি? হ্যাঁ, কোনো চিনি নেই, কিছু নেই। কি বানিয়েছিস এসব? সৎমা রিনাকে জোরে লাত মেরে ফেলে দিল। আকামলা দেখি কোনো কিছু পারে না। কি শিখেছিস জীবনে? কিছু পারে না। মাফ করে দাও মা, আর হবে না। ন্যাকামো বন্ধ কর আর বের হয়ে যা বাসা থেকে এখনই। আর এক মুহূর্ত তুই এ বাসায় থাকবি না। রিনাকে রিনার সৎমা বাসা থেকে বের করে দিল। রিনা হাঁটতে হাঁটতে অনেক দূর জঙ্গলে চলে গেল। বাসা থেকে তো অনেক দূর জঙ্গলে চলে এসলাম, এবার কোথায় যাব আমি? হে আল্লাহ, তুমি আমার সাথে থেকো, যাই সামনে আগাই দেখি। রিনা বুঝতেই পারলো না যে হাঁটতে হাঁটতে রাত হয়ে গিয়েছে। কি হাঁটতে হাঁটতে তো রাত হয়ে গেছে, এখানে তো অনেক জীবজন্তু ভরা, কি করবে এবার? রিনা তুই সাহস রাখ, আগাতে থাক। এ কথা বলে রিনা আবারও হাঁটতে শুরু করলো। আরে আমি তো আরো গভীর জঙ্গলে চলে আসলাম, আমার তো ভয় লাগছে। রিনা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ তার মনে হলো যে তার পিছে কেউ আছে। আরে আমার এমন মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। আচ্ছা যাই। ভূত! তুমি কে? আমার কাছ থেকে কি চাও? আমাকে প্লিজ মেরো না, আমি হারিয়ে গেছি জঙ্গলে। ভয় পাইস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই কে? এখানে কি করছিস এত রাত করে? জানিস না এখানে কি ভয়ঙ্কর জীবজন্তু চলে? আসলে আমাকে বাসা থেকে আমার সৎমা বের করে দিয়েছে। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক, তোকে কোনো কিছুই ক্ষতি করবে না। তুই আমার সাথে চল, এক জায়গায় তোকে নিয়ে চলি। রিনা ডাইনির কথা শুনে সে তার সাথে যেতে রাজি হয়ে গেল। তাদের যেতে যেতে সকাল হয়ে গেল। তারা হাঁটতে হাঁটতে বিশাল এক রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। আরে কি, এটা তো একটা রাজপ্রাসাদ। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কি করবে এখানে? এখন থেকে এই রাজপ্রাসাদ তোর, এখানে কেউ থাকে না, শুধু ভালো মানুষ যে সেই থাকতে পারে। তো তুই ভালো মানুষ, তুই থাকবি। এখন আমি আসি, সকাল হয়ে গিয়েছে, চলে যাই তাড়াতাড়ি। এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে গেল। যাই ভিতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। কেউ কি রাজপ্রাসাদে আছেন? কেউ আছেন? হ্যাঁ আছি, দাঁড়াও আসছি। রিনা, আরে তুমি আমার নাম কি করে জানলে? তুমি কে? আমাকে চিনো কি করে? আমি সবাই চিনি, আর তোমাকে যে তোমার সৎমা বের করে দিয়েছে সেটাও আমি জানি। এখন থেকে তুমি এখানেই থাকো। আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, কখনো কারো খারাপ চাওনি। তুমি এখন থেকে এখানেই থাকবে, আমি তোমার সেবা যত্ন করবো। যা দরকার পড়বে আমাকে বলবে। 10 বছর পর তার সৎমা ও তার সৎবোন রাজপ্রাসাদে। আরে মা দেখো, এই জঙ্গলের মাঝে এত বড় রাজপ্রাসাদ কার? চলো এখানে যাই। কেউ কি বাসে আছেন? কয়টা টাকা ভিক্ষা দিবেন? কেউ কি আছেন? তাদের ডাক শুনে রিনা তাদের সামনে আসলো। আরে মা, তুমি এই অবস্থা কেন? তোমাদের কিভাবে হলো? তুমি ভিক্ষা করছো কেন আমাকে বলো। আরে রিনা তুই এখানে আর বলিস না। রিনা, তোকে বের করে দেওয়ার কিছু বছর পরে গত বছর অসুস্থ হয়ে পড়ে তোর বাবা। তারপরও তোর বাবাকে চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। আমরা বাড়িটাকে বন্ধক দিয়ে চিকিৎসা করাই, তাও তাকে বাঁচাতে পারলাম না। তারপর বন্ধকের টাকা আর দিতে পারিনি, আমাদের বের করে দিচ্ছে, তাই অবস্থা। মাফ করে দে রিনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর মা, তুমি এসব কি করেছো? পাগল হয়ে গেছো? তুমি আমার মা আর আমি তোমার মেয়ে, আমার কাছ থেকে মাপ চাচ্ছ কেন? তোমাকে মাফ করে দিয়েছি, তুমি এখন থেকে আমাদের সাথেই এখানে থাকবে, ওকে? তারপর তারা সবাই একসাথে সুখে জীবনযাপন শুরু করলো। তাদের দিনগুলো খুব আনন্দে কাটছিল।